কত সেলিব্রেশন, লাল সবুজের দলটা দেখুন কত বড়, কত মহানন্দে তারা। খেলোয়াড়রা কষ্ট করে দেশের জন্য সম্মান বয়ে আনে, সেই সম্মানকে পুঁজি করেই যেন সরকার থেকে ঘোষণা করা হয় বোনাস। তবে সেই বোনাস কি আদৌ খেলোয়াড়দের কাছে ফিরে যায়? সেই বোনাস কি খেলোয়াড়দের পকেটে ঠিকঠাক মতো পৌঁছায়? সেটাই জানাবো আজ বিডি আর্কাইভের প্রতিবেদনে। ক্রিকেট নয়, ফুটবল নয়, বলবো আজ কাবাডির কথা। 2025 নারী এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে দীর্ঘ 20 বছর পর ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। তাদের পুরস্কৃত করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে কাবাডি ফেডারেশনের বিরুদ্ধে। খেলোয়াড়, রেফারি ও জাজদের নানা সমস্যা সমাধানের নামে প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে এই তহবিল গঠন করা হচ্ছে। কাবাডি বিশ্বকাপ ও এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপে খেলা 15 জনকে খেলোয়াড়দের বোনাসের উপর 10 ভাগ হারে প্রায় 3 লাখ টাকা তুলে নেওয়ার পায়তারা করেছেন কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা। গত বছর মার্চে ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে 20 বছরের খরা কাটিয়ে ব্রোঞ্জ জিতেছিল কাবাডির মেয়েরা। দ্বিতীয় ব্রোঞ্জ পদককে এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথম পদক জয় বলে চালিয়ে দেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক SM নেওয়াজ সোহাগ। তবে সেই পদক পুনরুদ্ধার করায় বেশ প্রশংসিত হন বাংলার বাঘিনীরা। গত বছর মেয়েদের বিশ্বকাপ কাবাডির দ্বিতীয় আসর আয়োজন করতে ব্যর্থ হয় ভারত। ফলে প্রায় 10 কোটি টাকা বাজেটে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজন করে দ্বিতীয় কাবাডি বিশ্বকাপ। এই টুর্নামেন্টেও ব্রোঞ্জ পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছে বাংলার বাঘিনীরা। তবে গত মার্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের পদকজয়ীদের 1 লাখ টাকা করে বোনাস দেওয়া, সেই টাকা থেকেই যেন এখন 10% হারে অর্থ ফেডারেশনে জমা দিতে হচ্ছে। সেটা কেন জানতে চাইলে খেলোয়াড়, রেফারি ও জাজদের ইনজুরির জন্য আপদকালীন একটি কল্যাণ তহবিল গঠন করা হয়েছে। তবে সেখানে কেন টাকা দেবেন খেলোয়াড়েরা, যেখানে ফেডারেশন একটি বড় নাম? পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক খেলোয়াড় বলেন, আমাদের অনেকের পরিবার অর্থ কষ্টে রয়েছে। এই বোনাসের অর্থ দিয়ে আমরা পরিবারের নানা সমস্যা মেটাই, কিন্তু ফেডারেশনকে 20,000 টাকা দিতে হয়েছে। এই ফান্ড কি ফেডারেশনের অর্থায়নে করা যায় না? আমাদের টাকা থেকে কেন? ফেডারেশনের কোষাধ্যক্ষ জানান, এটা অনেক আগে থেকেই চলে এসেছে, তাই আমরাও নিচ্ছি। ফান্ড গঠনের জন্য খেলোয়াড়দের কাছ থেকে 20,000 টাকা করে নেওয়ার বিষয়টি যেন সবাইকেই অবাক করেছে। তবে খেলোয়াড়দের এই অসম্মানই কেন? খেলোয়াড়দের থেকে এই টাকা নেওয়ার উৎস কবে বন্ধ হবে সেটাই দেখা যাবে আগামীতে। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।